আমরা মুসলমান বাপ, আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ কালেমার দৌলত দিয়েছেন, একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছেন, একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ। আমাদের 4টি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ। আমরা ভাগ্যবান। আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে গোমরা হবে কেন? পথ হারা হবে কেন? সে জাহান্নামী হবে কেন? তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন, বান্দা বলবেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করেছে, বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন, আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাজিল করলাম, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতা? কি বলবেন ভাই? একটু ভাবেন। কষ্ট করছেন আপনারা, রাত্র হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। একটু ইনসাফের সাথে বলেন, কতবার বলছে একজন মালিক, তিনি আমাদের গোটা কায়নাতের, তিনি কতবার বললেন আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। এরে বান্দা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। এতবার বললেন আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ফাত্তাকুন নার, ওয়াত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। খোদার কসম বাপ, আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে, বান্দা আর কেমনে বললে, কতবার বললে, আর কোন কথা বললে তুমি আমার কথা মানতা? বলো না ভাই। নওজোয়ান ছেলে, তোমরা বলো ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কেন পড়ো না? কেন পড়ো না বাপ? বলো না ভাই। আল্লাহ আর কতবার বললে তুমি শুনতা? ওফ, আল্লাহ জিজ্ঞেস করো। তাফসীরের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, যে উম্মত জানো তুমি 23টা বছর একটানা দিবা নিশি আমি কাঁদছি, আমি কাঁদছি উম্মত 23 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে আমাদেরকে, 23টি বছর যিনি জিজ্ঞাসেন এই মাসালা, এটা তো আপনি সমাধান লিখছেন এখানে, কথা বুঝছেন না? এইটা যেটা আপনি যেটা বুঝছেন এইটাই উত্তর, বুঝছেন নি? আচ্ছা, তো বলতেছিলাম যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবে, উম্মত আমি 23টা বছর দিবানিশি কাঁদছি তোদের জন্য, তোদের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, উনি বলেন, দুনিয়াবাসী খোদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উম্মতের জন্য কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে নবী সারাটা রাত কাঁদছে আর দোয়া করছে। সারা রাত, সারা রাত, সারা রাত, সারা রাত কাঁদছে। চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। ওয়াকাদ তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে, দুইটা পা ফুলে ফুলে গেছে। এত রাত কাঁদলেন। নবীজি বলবেন, উম্মত আমি সারা রাত কাঁদছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে উম্মত আমি পেটে দুইটা পাথর বাঁধছি, উহুদের দান দান শহীদ করা রক্তে বেহুশ হয়ে আমি পড়েছিলাম লম্বা সময়। এত কষ্ট সইলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে পড়তো? বলেন, জিজ্ঞেস করবে আমার ভাই। আমি বলে গেলাম, নিজেদেরও ব্যস্ততা একটু বেশি এখন, এই জন্য বারবার আসতে। আমি তো কত আসছি আপনাদের এখানে, আশেপাশে কত মাহফিলে আসছি,
ব্যক্তিগত অনেক ব্যস্ততা, কাজে কর্মের অনেক, বয়সের কারণে অনেক আলাদা মাহফিল ছাড়াও অনেক ছোটখাটো অনেক কাজ করতে হয়, যার কারণে তো কুলাইতে পারি না বারবার আসা। আপনাদেরকে মনে করাই দিলাম, নবীজি জিজ্ঞেস করবে উম্মত আমি আর কত কাঁদলে, কতবার আমি রক্ত ঝরাইলে আমার কথা মনে পড়তো, কতবার 30 বছর ধরে মিথ্যা বললা, কখনোই হারাম ছাড়লা না, আমার কথা মনে পড়ে নাই? কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলতেছিলেন, তো প্রথম সময় প্রথমবারই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক, যে মুসা আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলবো, আমার ওয়াহি তোমার উপর এখন অবতীর্ণ হবে, তো আগে তুমি জুতা খুলে নাও। ফাখলা'না আলাইকা, তোমার জুতা খোলো। তো তাফসীরের মধ্যে লিখছে যে জুতা খুলতে বললেন কেন? আল্লাহর কথা শুনবার আদব, নাই তো জুতা খোলার ওইখানে কোনো জরুরত ছিল না। এবং সবচেয়ে বড় কথা হলো তখন প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড শীত, এই পরিমাণ ঠান্ডা কুয়াশা ছিল যে মুসা আলাইহিস সালামের স্ত্রী সন্তান সম্ভবা ছিল, মানে গর্ভবতী, তো ওরা কাঁপতেছে শীতে। মুসা আলাইহিস সালাম রাস্তা হারায় ফেলছে, আবার শীতে ঠান্ডায় কাঁপতেছে। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বলছে যে পাহাড়ের এই উঁচু জায়গাটাতে মনে হয় যেন লাল আগুন জ্বলতেছে, মনে হয় সেখানে গেলে কিছু আগুন পাইতে পারি, আমি তোমার জন্য নিয়ে আসি, তুমি এখানে একটু দাঁড়াও, এতে আনলে তুমি আগুনের মধ্যে যদি একটু তাপ নাও তাইলে শীত কমে যাবে কিছুটা। এই যে না, আমরা গ্রাম অঞ্চলে ছোটবেলাতে আমরাও মনে আছে যে প্রচন্ড শীতের মধ্যে আমরা আগুন পোহাইতাম, আগুন জ্বালাইয়া। তো তাহলে বোঝা গেল প্রচন্ড শীত, কুয়াশা, বরফ। এরপরেও আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই ঠান্ডা শীতের মধ্যেও আগে বলছে আগে কি করো, জুতা খোলো। অথচ তখন আরো মৌজা ফিন্দানো আছিল, ঠিক না? কিন্তু না, আগে বলছেন আগে জুতা খোলো। আনা আখতারতুকা, কোরআন শরীফে আছে যে আমি তোমাকে নির্বাচিত করেছি, বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, তুমি আমার ওয়াহি মনোযোগ দিয়ে শোনো। তাহলে আগে জুতা খোলা। এই জন্য বললাম দাঁড়ায় থাকলে তো জুতা পরে থাকতে হয়, ঠিক না? তো এটা আল্লাহর কথা, আল্লাহর কথা শুনবার জন্য আদব জরুরি, আদব জরুরি। হাদিসের মধ্যে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ তাআলা আমাকে ইলমও শিখাইছেন সর্বোত্তম, আদবও শিখিয়েছেন সর্বোত্তম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নড়াচড়া, একটা হাসি, একটা কান্না, একটা হাঁটা, একটা চলা, কোনো কিছু আজ পর্যন্ত 1450 বছরে আপনজন দুশ্মন, ইসলামের পক্ষে হোক বিপক্ষে হোক, কেউ যে এটা একটু দেখতে বেমানান, এটা একটু দেখতে সুন্দর না, এমন কোনো একটি বিন্দু নবীজির একটা নিঃশ্বাসও এমন প্রমাণ করতে পারে নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়াচড়া সবটাই সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। তিনি হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। কথা বললেও সাহাবীরা তাকায় থাকতেন, নবীজি চুপ থাকলেও সাহাবীরা তাকায় থাকতেন। অনেক সাহাবী এমন ছিল যে শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়েই থাকতেন, তা আবার কোনো কথাবার্তা নাই, তো আবার চলে যাইতেন। নবীজি এরকম অনেককে জিজ্ঞাসাও করছেন যে আসো, বসো, তাকায় থাকো, আবার চলে যাও, কখনো তো কিছু বলো না। তো বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, যখনই কোনো দুঃখ, বেদনা, পেরেশানি, অস্থিরতা হয় মনে, জিন্দিগিটা যখন কোনো অশান্তি লাগে, অস্থিরতা